হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ থেকে ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আজ একটা মজাদার রেসিপি রান্না করব। কি রেসিপি রান্না করব সেটা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকো। এখানে ভেন্ডিগুলো কিউব করে কেটে নিয়েছি চিকেন, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ডিম। আমি চিকেনগুলো এই তো এভাবে চিকন চিকন করে কেটে একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলো ভেজে নেব। শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে চিকেনগুলোকে এভাবে তেলে ভেজে নিতে হবে আগে। যদি ঘরে কোনো উপকরণ না থাকে, এই অল্প উপকরণ দিয়ে আজ মজাদার রেসিপিটা রান্না করব। আমরা সবাই মাংস খেতে পছন্দ করি, আর বিশেষ করে বাচ্চারা তো কথাই নেই, তাদের তো মাংস খুবই পছন্দ। যেমন আমার ঘরে আমার 2 মেয়ে, তাদের তো মাংস খুবই পছন্দ। তাই ঘরে অল্প চিকেন ছিল, সেটা দিয়েই আজ তৈরি করব এই মজাদার রেসিপিটা। কারণ এই চিকেন দিয়ে রান্না করলে ওরা যে কোনো সবজি চেটেপুটে খেয়ে ফেলবে। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি ডিমগুলো নেড়েচেড়ে ভেঙে ভেজে তেল থেকে তুলে নেব। এই রেসিপিটা রান্না করা যতটা সহজ, এর স্বাদটাও তার দ্বিগুণ। আমি এই প্রথম রান্না করলাম এই রেসিপিটা, কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, একবার না করে খেলে বুঝতেই পারবে না। এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি প্রত্যেকটাই স্টেপই তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি তো আমার খুব পছন্দ, তাই তো এখন কাঁঠাল বিচির সিজন। যে কোনো উপকরণেই দেখা যাবে আমার কাঁঠাল বিচি দিতে ইচ্ছে করবে, তাই তো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁঠাল বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ এখন একসাথে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পেঁয়াজ কাঁঠাল বিচির সাথে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা চুপসে যাবে। এখন দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে আবার পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এই আদা কুচিটা অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি এই তো মেন উপকরণ ভেন্ডি। আমি ভেন্ডিগুলো একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে, তাহলে ভেন্ডির কালারটা সবুজই থাকবে। দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কত সুন্দর লাগতেছে, সবুজ সবুজ। আমি নেড়েচেড়ে একটু সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আরও কিছু উপকরণ, এবং কি কি দেব সেটা দেখতেই থাকো। ভেন্ডি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর এর সাথে যদি আবার হয় চিকেন, তাহলে তো কোনো কথাই নেই। এই তো ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিব
টমেটো সস আর দিয়ে দিব সয়া সস আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাপ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটু আবার ভেজে নেব। তবে এই ভেন্ডি দিয়ে চিলি চিকেনের আরেকটা বিশেষ মশলা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই ভেন্ডি দিয়ে চিলি চিকেনটা খেতে ততটা সুস্বাদু লাগবে না। কি সেই বিশেষ মশলাটা, সেটা দেখতেই থাকো। এই তো দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই উপকরণগুলো দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে যে ভেজে রাখা ডিম আর চিকেন। এখন ডিম আর চিকেন দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আবার মিনিট 2 মতো একটু সময় ভেজে নেব। এই চিলি চিকেনটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সহজে তৈরি করে নিলাম মজাদার ভেন্ডি দিয়ে চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা কেমন হলো তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি কেউ আমার মতো এভাবে ভেন্ডি দিয়ে চিলি চিকেন রান্না করে খেয়ে থাকো সেটাও অবশ্যই জানাবে। এই তো দিয়ে দিলাম সেই বিশেষ মশলা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। অবশ্যই আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, তোমরা চাইলে এটা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারো, কারণ গোলমরিচের গুঁড়াটা চিলি চিকেনের ফ্লেভারটা নিয়ে আসে। গোলমরিচের গুঁড়া দিয়ে আবার আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখলে অবশ্যই আমার ভালো লাগলে আমার পরিবারে থেকে যেও। আর যে যেখান থেকে এই মুহূর্তে কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই তো আমার চিলি ভেন্ডিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝরঝরে এবং কতটা ইয়াম্মি হয়েছে। যদি তোমাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসব প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।